একদমই বিশাখা, আমরা গোটা বাংলার মানুষকে একবার মনে করে দিয়ে 2024-এর লোকসভা নির্বাচনের পর হেরে যাওয়ার পর অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন এই মালদা এই মুর্শিদাবাদ যে কোনো দিন বাংলাদেশ চেয়ে ফেলতে পারে, কিন্তু বাংলাদেশের এবিটি জঙ্গি তারা এসে বসে রয়েছে এই বাংলায়। তা বাংলার পুলিশ কি জানতো না? রামনবমী সামনে রয়েছে, সেই রামনবমীর আগে অশান্তি হচ্ছে আর বাংলার পুলিশ এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি বলেছেন 10 দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কদিন? 10 দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন বলেছেন তিনি তার ব্যাখ্যা তিনি দেবেন, কিন্তু 10 দিন গুরুত্বপূর্ণ, 365 দিন গুরুত্বপূর্ণ নয়। এই মালদা মুর্শিদাবাদে কি ছবি উঠে আসছে? এবিটি আসছে, জঙ্গিরা আসছে, জামাই আদর পাচ্ছে আর জঙ্গিদের বারান্দা তৈরি হচ্ছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম তিনি ঠিক কি বলেছেন শোনাবো। 6 তারিখ রামনবমী আছে এবং রামনবমী বেশ কয়েকটা দিন, যেমন আপনারা জানেন আসানসোল হোক বা কয়েক জায়গায় হয়তো আরও স্প্রেড করে। সো নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে, ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস ক্যালেন্ডারে। এবং আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন এবং যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গণ্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে, নিজেদের মধ্যে দুই কমিউনিটির সঙ্গে কোনো রকম দাঙ্গা বা কোনো কমিউনাল ভায়োলেন্সের পর্যায়ে না আসতে পারে। অথচ এই অশান্তির পেছনে বহিরাগত অর্থাৎ বাইরে থেকে যারা জঙ্গিরা আসছেন তাদেরকেই দায়ী করছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি মোথাবাড়িতে দাঁড়িয়ে, শুনবো। আমার মনে হয় মোথাবাড়ি অঞ্চলে বেশ কিছু খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে, যেখানে কারা থাকে কারা পড়ে কারো কোনো ঠিক ঠিকানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে, বাংলাদেশি নাগরিকদেরকে অনুপ্রবেশ করিয়ে এইভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক তৃণমূল কংগ্রেস করেছে কিনা মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য, আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মনে হয়। সভাপতি সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, তাঁর কাছে যে খবরটা রয়েছে যে তিনি যেখানে বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেখানে এনে তারা পরিকল্পনা মাফিক তারা এই কাজটা করছে, আর তার কিছুক্ষণ পরেই আমরা এবিটির যোগটাও পাচ্ছি। তাহলে এত কিছু যখন 2-2-4 হচ্ছে, সেইখান থেকে জাভেদ শামীম এতদিনে দুধে আইপিএস অফিসার, তাঁরা যখন এই গোটা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তাঁদের কাছে কোনো ইনপুট নেই ইন্টেলিজেন্সের। তারা জানতেন না এইরকম একটা ঘটনা ঘটতে পারে। একটা ছোট্ট গ্রাম মোথাবাড়ি, সেখানে এইরকমভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে আর তারা কিছুই জানতেন না। অথচ জাভেদ শামীম নিজেই বলছেন তাদের ইন্টেলিজেন্স একেবারে সজাগ রয়েছে, সব জায়গায় প্রচুর পুলিশ ঠিক করছে। তাহলে কোথায় ইন্টেলিজেন্স ফেলিয়ারটা হলো, কার দিক থেকে হলো? হয়েছে তো ফেলিয়ার, না হলে তো এত বড় একটা ঘটনা ঘটতে পারে না। এরকমভাবে একটা উৎসব মুখরতার মধ্যে কোনোভাবে তো এতখানি ভুলচুক হয়ে যেতে পারে না, এটা একটু ভুলচুক বলা যায় না? যেখানে এভাবে ত্রস্ত হয়ে রয়েছেন মোথাবাড়ির সাধারণ মানুষ, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মানুষের নিরাপত্তা নিয়ে, ধর্মীয় আচার আচরণ পালন করা নিয়ে, সেই জায়গা থেকে নিজেদের দায় দায়িত্ব কি সত্যিই ঝেড়ে ফেলতে পারবেন জাভেদ শামীম বা সুপ্রতিম সরকাররা? এই নিয়ে প্রশ্ন তো উঠছেই। এবং প্রশ্ন আবারও বলছি, যেখানে এবিটি ঢুকে পড়ছে, যেখানে দিনের পর দিন ধরে স্লিপার সেল এবিটির বা আনসারুল্লাহ বাংলা টিমের তারা সজাগ রয়েছে এবং তারা রীতিমতো সক্রিয়, সেই জায়গা থেকে এত বড় একটা জাল বোনা হচ্ছে। অথচ জাভেদ শামীম আগামী 10 দিনের কথা বলছেন। গত 10 দিন, গত 12 দিন, গত 1 মাস, 2 মাস, কয়েক বছর কি করলেন তারা? শুনুন কি বলছেন ইন্টেলিজেন্স নিয়ে জাভেদ শামীম। পর্যাপ্ত বড় পুলিশ অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছে এবং আমাদের রাইট ফ্রম দি টপ টু দি রাইট ফ্রম দি টেল দি কনস্টেবল সবাই কিন্তু এই ফেস্টিভ্যালসে ডিটেলমেন্ট করা আছে, সবাই ডিউটিতে থাকবেন এবং উইথ আমাদের ইন্টেলিজেন্স ইউনিটকেও খুব সজাগ করা হয়েছে এবং সব ইউনিটসকে যেটা বললাম অ্যাডভাইজারি করে অ্যালার্ট করা হয়েছে যাতে কোনো রকম প্রবলেম, কোনো রকম বাধা এই ফেস্টিভ্যালসগুলো না হতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। আজ তো আকাশ থেকে হঠাৎ করে এবিটি এসে উড়ে পড়েনি, এবিটি জঙ্গিরা এখান থেকে গ্রেপ্তার হয়েছে। মালদা মুর্শিদাবাদে স্লিপার সেল থেকে জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে এবং সার্টিফিকেট দেওয়া হচ্ছে এখানে কোনো জঙ্গি থাকে না। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দিয়েছিলেন। কখনো বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে, কখনো অসম এসটিএফ গ্রেপ্তার করেছে। ছবিটা দেখুন, ল্যাপটপ উদ্ধার হয়েছে, কখনো অস্ত্র উদ্ধার হয়েছে, কখনো উদ্ধার হয়েছে মোবাইল, কখনো উদ্ধার হয়েছে জাল নোট। এই ছবিগুলো তার প্রমাণ।
কখনো মোটরসাইকেলের চাবিকাঠি, কখনো গাড়ি, কখনো টাকা, কখনো ব্যাগ, কখনো ল্যাপটপ, কখনো ফোন, কখনো জাল ভোটার কার্ড, আধার কার্ড। এই ছবিগুলো দেখার পর রাজ্য পুলিশের ইন্টেলিজেন্সের একবারও মনে হয়নি যে মালদা মুর্শিদাবাদে জঙ্গিদের আস্তানা হচ্ছে, জঙ্গিদের জামায় আদর করা হচ্ছে, জঙ্গিদের বৈঠকখানা হচ্ছে? এই অস্ত্রগুলো নিয়ে কি ছেলে খেলা হয়? এই টাকাগুলো নিয়ে কি হয়? টাকা, অস্ত্র, ল্যাপটপ, ফোন কেন উদ্ধার হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেননি রাজ্য পুলিশ। আজ এত বড় মোথাবাড়িতে ঘটনা ঘটে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করে বলতে হচ্ছে 10 দিন খুব গুরুত্বপূর্ণ। কেন সারা বছর গুরুত্বপূর্ণ নয় বিশাখা? দেখো, একটা বিষয় ভাবতেই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গত 7 মাস অন্তত আমাদের বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একটাই, গত 7 মাস ধরে, বিশেষ করে 7 মাস ধরে আমরা যেভাবে বাংলাদেশকে উত্তপ্ত হতে দেখেছি, অশান্ত হতে দেখেছি, এখনো পর্যন্ত এই পরিস্থিতি একটুও ভালো হয়নি। এবং সেই দিক থেকে সীমান্ত সিল করার আগে থেকেই আনসারুল্লাহ বাংলা টিম, তাদের জঙ্গিরা এ দেশে, এ রাজ্যে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় সংগঠন বাড়ানোর চেষ্টা করেছিল এবং এখনও তাদের স্লিপার সেলগুলো সক্রিয় রয়েছে। জঙ্গিরা এখানে অবাধে যাতায়াত করছে, সেই একটার পর একটা সূত্র মারফত খবর আমরা পাচ্ছি, সেই খবরগুলো আমরা আমাদের দর্শকদের দিচ্ছিও। এবং সেই জায়গা থেকে যখন উৎসবের একটা আবহ রয়েছে, সেই জায়গায় যখন 2 দিন বাদেই রামনবমী হবে, রামনবমী নিয়ে ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে বিভিন্ন জেলায় জেলায় পুলিশ থানাগুলোকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। তাহলে এই যে এতগুলো কথা বলা হচ্ছে, এরকম একটা অশান্তির জায়গা থেকেও তারা কোথাও গিয়ে দোষ ঢাকার চেষ্টা করছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু আদতে প্রশাসন করছেটা কি? শুধুই মুখে মারিতং জগৎ, এটা করলেই কি আদতে অশান্তিটা শান্তিতে পরিণত হবে, শান্তির বাতাবরণ তৈরি হবে? জাভেদ শামীম বলছে আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই সবকিছু নাকি সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু কই, এখনো পর্যন্ত আজকে আমরা যখন শো করছি সন্তু, তখনও পর্যন্ত সেই শান্তির বাতাবরণের ছবিটা আমরা দেখাতে পারছি না। মোথাবাড়ি থেকে সেই ছবিটাই আমরা দেখতে চাইছি, আমরা দেখাতে চাইছি, কিন্তু আমরা সেই ছবিগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাতে পারছি না, কারণ এখনো পর্যন্ত শান্তির বাতাবরণ আমরা নিজেরা দেখতে পাচ্ছি না, আমরা ক্যামেরা দিয়েও দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আব্দুর রহমান বকশী, যিনি কিনা মালতীপুরের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন আমরা কোনো রকমভাবে অশান্তি বাড়তে দেব না। তিনি কি বলছেন শুনুন একবার। সামনে ঈদ আছে, পবিত্র ঈদ, এবং তারপরে রামনবমী আছে। এই দুটো উৎসব যাতে খুব শান্তিভাবে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে করতে পারি, সেই নির্দেশ আমাদের দলীয় সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বকে দিবার জন্যই আমরা আজকের এই সভা আহ্বান করেছিলাম। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে একটা ঘটনা, অপ্রীতিকর ঘটনা একটা আমাদের মোথাবাড়িতে ঘটেছে। পুনরাবৃত্তি যদি কোথাও না হয়, তার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা, জনপ্রতিনিধিরা তৎপরতার সাথে বিভিন্ন এলাকায় মানুষের মাঝখানে গিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে শান্তির বার্তা প্রেরণ করবে। মুখে যা বলছেন, কাজে কি কোনো মিল রয়েছে? রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তাঁরা ঠিক কি বলছেন শুনব। পুলিশ তো সম্পূর্ণভাবে ব্যর্থ। যদি পুলিশ ব্যর্থ না হতো, সেদিন বিএসএফকে কেন মোথাবাড়িতে নামাতে হলো? সনাতনী হিন্দু সমাজ, তারা কেউ ছেড়ে কথা বলবার জন্য ওখানে নেই, তারাও প্রতিরোধ করত এবং সেখানে কিন্তু আমরা অনেক ক্ষয়ক্ষতি, অনেক প্রাণহানি আমরা দেখতে পেতাম। কিন্তু ধন্যবাদ কেন্দ্রীয় সরকারকে, তারা যথাসময়ে সেখানে ব্যবস্থা নিয়েছে এবং আধা সামরিক বাহিনী দিয়েছে। পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ। তারা চান কি রামনবমী না হোক, তারা চান হিন্দু সমাজ রাস্তায় না বেরোয়, তারা চায় এসবগুলো বন্ধ হয়ে যাক। আর এটা পুরোপুরি কালীঘাটের থেকে নির্দেশের পরে উনি এই কথাগুলো বলছেন। আমরা চাই না কোথাও গণ্ডগোল হোক, আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে, যেরকম হাজার হাজার বছর ধরে রামনবমীর শোভাযাত্রা উৎসব হচ্ছে, সেরকমই শান্তি শৃঙ্খলা নিয়ে হিন্দু সমাজের লোক নামবে। আমরা জানি আপনারা চান না, আপনাদের পছন্দ হচ্ছে না, কিন্তু আটকাতে পারবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।